হুজুরের কাছে আমার জানার বিষয় হলো, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া কতটুকু শরীয়ত সম্মত? হুজুরের কাছে আমার জানার বিষয় হলো, শবে বরাত উপলক্ষে আমরা কি আমল করতে পারি? হুজুরের কাছে আমার জানার বিষয় হলো, শবে বরাত উপলক্ষে আমরা কয়টি রোজা রাখবো? হালুয়া এটা হলুন থেকে এসেছে। হলুন থেকে হালুয়া এসেছে। হলুন অর্থ মিষ্টি বা মিষ্টান্ন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মিষ্টি খেতে পছন্দ করতেন, রুটি খেতেও পছন্দ করতেন। এখন কেউ যদি এই হালুয়া এবং রুটি এটা শবে বরাত উপলক্ষে খায়, কিংবা শবে বরাতের আগে খায়, কিংবা পরে খায়, এতে কোনো বাধা নেই। কেননা এটা শরীয়ত সম্মত খাবার, পবিত্র খাবার। কেননা রব্বুল আলামিন বলেছেন, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, তোমরা উত্তম জিনিস খাও আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেগুলো থেকে। আর দ্বিতীয় কথা হলো এখানে যে হালুয়া রুটি আমরা খাই, রমজান মাসে আমরা ছোলা বুট খাই, ঈদের দিনে আমরা সেমাই খাই, যে খাওয়ানগুলো আমরা খাই এগুলো, এটা তো কোনো কিতাবে নাই যে ছোলা বুট খাওয়া লাগবে ইফতারে, কিংবা সেমাই খাওয়া লাগবো ঈদের দিনে কিংবা কোরবানির দিনে, সেটা নাই। তবে ইফতারের কথা বলা হয়েছে। এখন বাংলাদেশের ঐতিহ্য তারা এই, হালুয়া রুটি খায়। আবার তাদের ঐতিহ্য হলো তারা রমজান মাসে ছোলা বুট খায়। তাদের আরও ঐতিহ্য হলো তারা ঈদের সময় তারা সেমাই খায়, কোরবানির সময় তারা সেমাই খায়, আবার খিচুড়িও রান্না করে অনেকে। তো এগুলো বাধা নেই, এগুলো খেতে কোনো বাধা নেই। এটা যারা বলেন এটা জায়েজ নেই, আসলেই তাদের জ্ঞানের কমতি আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের আরেকটি প্রশ্ন হলো যে শবে বরাত উপলক্ষে আমরা কি কি আমল করব। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সরকার দো আলম প্যার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে হাদিসে পাকে ইরশাদ ফরমাইয়েছেন, সেটা হলো, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। যখন নিসফু মিন শাবান আসে, তথা শাবান মাসের অর্ধেক মাস 15 শাবান যখন আসে বা 14 শাবান যখন আসে, তখন তোমরা রাতে ইবাদত বন্দেগী করবে সালাত আদায়ের মাধ্যমে, এবং দিনে তোমরা রোজা রাখবে। তাহলে এখানে দুটি আমল স্পষ্ট হয়ে গেল। একটা হলো রাতে সালাত আদায় করতে হবে, আর দিনে রোজা রাখতে হবে। এটা হচ্ছে মৌলিক আমল শবে বরাত উপলক্ষে। এর পাশাপাশি কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে, হাদিসে পাক তেলাওয়াত করা যাবে, জিকির আজকার করা যাবে, দুরূদ শরীফ পড়া যাবে, দান সদকা করা যাবে, কবর জিয়ারত করা যাবে। আর কবর জিয়ারত সম্পর্কে হাদিসে পাকে বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন এই রাতে। এই জন্য আমরা কবর জিয়ারত করতে পারি, এটা সুন্নাহ। তাহলে এই রাতের মৌলিক যে আমল সেটা হলো রাতে নামাজ আদায় করা, দিনের বেলা রোজা রাখা, এবং ওই দিন রাতে কবর জিয়ারত করা। এটা হলো এই দিনের আমল শবে বরাত উপলক্ষে। আরেকটি প্রশ্ন হলো তোমাদের যে শবে বরাত উপলক্ষে আমরা কয়টি রোজা রাখব। এখানে আইয়ামুল বীজ বলতে একটা জিনিস আছে। এই আইয়ামুল বীজকে কেন্দ্র করে অনেকে 3টা রোজা রাখে। কেননা অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে শবে বরাত উপলক্ষে না, যে সেটা হচ্ছে আইয়ামুল বীজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতি মাসে আইয়ামুল বীজে রোজা রাখো, এটা উত্তম। আইয়ামুল বীজ হচ্ছে 13, 14, 15। এই 3 দিন যদি আমরা রোজা রাখি, তাহলে আইয়ামুল বীজের ফজিলত পেয়ে যাব, এখানে সুন্নাহ আদা হয়ে যাবে। আবার শবে বরাত উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তোমরা দিনে রোজা রাখো, সেই রোজাটা হয়ে যাবে। এই জন্য অনেকে 3টি রোজা রাখে। তো 3টি রোজা রাখাই উত্তম শবে বরাত উপলক্ষে। একটি রোজা যদি কেউ রাখে তাও হবে।